আমার দোকানে কালকে রাত্রে আমি মাল উঠাইছি, সর্বমোট মাল আমার 65,000 টাকার মাল আছে দোকানটার ভিতরে। এই দোকানটা আমি কালকে মাল উঠাইছি আমি সারাদিন দোকানদারি করছি, রাত্রে 10টা অব্দি দোকানদারি করছি। দোকানদারি করে আমি বাড়িতে গেছি, এরপরে ভোরাত্র কেতনে আমার দোকানে আগুন লাগাই দিছে, আমার সব পুইরা সাইকেল লাইছি। কিভাবে বুঝলেন কেউ আগুন লাগাই দিছে? এটা আগুন লাগাই দিছে মানে কে লাগাইছে তারা তো আমি দেখছি না, মানে আমার দোকানটা পুইরা আগুন টাগুন লাগাইছি না। হ্যাঁ, মানে এটা আমার শত্রুত্ব মূলে আমার আগুন লাগাই দিচ্ছে। কারোর সন্দেহ হয় এই বিষয়ে সন্দেহ হয় আমার আশেপাশের লোকে করছে। আপনি থানার জানাইছেন বিষয়টা? থানার জানাইছি না, আমি অখন থানার যাবো। কত টাকার মাল হইব? আমার 65,000 টাকার মাল আছে। এই জায়গাটার নাম কি? যার নাম হচ্ছে নদীলাল। এখন কি চান আপনি? আমি চাই এটা আমার একটা সুস্থ বিচার চাই, আর আমার মালের ক্ষতিপূরণ চাই। আমার দোকানটা দিয়ে পড়ছে, আমার দোকানটা চাই। আপনি কি এই দোকানে আপনার রোজগারের? আমার এই মানে আমার 3টা পেট চলে, আমার সংসার চলে, সবকিছু চলে আমার এই দোকানটা দিয়ে। আমরা ওখানে বিশাল নদী লাগে একটা কল পাইছি, রাস্তার লোকে একটা টং দোকান আসলো, টং দোকানে আগুন লাগাই দিছে। কে লাগাইছে এটা কইতে পারতাম না। দোকানের মালিক হচ্ছে নাসির মিয়া। তার কালকা মাল টাল উঠাইছিল, সব কিছু পুরা গেছে, একটা কাছাকাছি গেছে। ওখানে আমরা আগুন নিবাইছি আইয়া। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে নদীলা, বিশালগড় নদীলা। যার দোকান এর নাম? যার দোকান এর নাম হচ্ছে নাসির মিয়া। কত টাকার মাল হইব পুরো গেছে? আমরা কইল গতকালকে 65,000 টাকার মাল উঠেছে। আজকে ওই আরো তো আছে বুঝতো, তার দোকানে আরো আছে, পালিং পাথর দোকান সব কিছু মিলিয়ে 1 লাখের উপর গেছে।